হ্যালো এভরিওয়ান, আমি আবরার শাহরিয়ার। আমি রিজেক্টেড তুখোরিয়ান্স গ্রুপের ফাউন্ডিং মেম্বার এবং আমি তোমাদেরকে ফিজিক্সের বিভিন্ন কনসেপ্ট শেখানোর চেষ্টা করছি বর্তমানে ফ্রি কন্টেন্টের মাধ্যমে। তো আজকে আমরা পড়ব হচ্ছে তোমার ব্লক ওয়ানের যে সূত্রগুলা। গত লেকচারে কিন্তু তোমাদেরকে এতটুকু পর্যন্ত পড়াইছিলাম, তো আজকে আমরা ব্লক ওয়ানটাকে এক্সপ্লেন করবো। এই ব্লক ওয়ানটাকে আমরা আজকে এক্সপ্লেন করবো। তো দেখো যে এই ব্লক ওয়ানে কি কি সূত্র আছে। ই সমান এফ বাই টু কে টি আছে, তারপর ই কে সমান হচ্ছে এফ বাই টু এনআর টি আছে, এগুলো হচ্ছে তোমার গতিশক্তির সূত্র। আর এটা হচ্ছে তোমার গামা, গামা হচ্ছে তোমার সিপি বাই সিবি, গ্যাসের স্থির চাপে তোমার স্পেসিফিক হিট বা স্থির চাপে আপেক্ষিক তাপ, স্থির চাপে। আর এটা হচ্ছে স্থির তাপমাত্রায় মোলার আপেক্ষিক তাপ। এটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, এটা হচ্ছে তোমার স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তাপমাত্রায় বুঝলাম নাকি একটু আগে, ভুল হয়েছে মোস্ট প্রবাবলি। এটা হচ্ছে তোমার স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। আর এই গামা সমান হচ্ছে 1+2/f, এটা একটা সূত্র। আর সিভি সমান হচ্ছে এফ বাই টু আর বা আর বাই গামা মাইনাস ওয়ান, এটা লেখা যায়। আর সিপি সমান হচ্ছে এটা লেখা যায়। আর একটা মজার জিনিস হচ্ছে সিপি সিভি এরা কিন্তু সবসময় ধ্রুবক সংখ্যা, যার ফলে তোমাকে যে প্রক্রিয়ায় দেখ না কেন, যে গ্যাসই দেখ না কেন, তুমি যদি সেই গ্যাসের এফ এর মানটা জানো এবং আর এর মানটা জানো, আর এর মতো ধ্রুবক, তো তুমি যদি সেই গ্যাসের এফ এর মানটা জানো, তাহলে তুমি সেই গ্যাসের সিভি আর সিপি বের করে ফেলতে পারবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা আগে তো। এই যে প্রথমে আমি তোমাকে এই গতিশক্তির এই জিনিসগুলো পড়াই, তো এটার জন্য তোমার যেটা জানতে হবে সেটা হচ্ছে আহ এটা ইকুইপার্টিশন থিওরেম, যাকে বলে কি শক্তির সম বিভাজন নীতি। এটা কার নীতি? এটা মোস্ট প্রবাবলি বোলসম্যানের নীতি, আমার এক্স্যাক্টলি মনে নাই। এটা বইয়ে পাবে এগুলো। বাট নীতিটা কি বলে? নীতিটা বলে যে কোনো একটা গ্যাসীয় সিস্টেম, সিস্টেম বলতে আমি কি বলছিলাম? অণু বলছিলাম, রাইট? তো ধরো আমার কাছে একটা অণু আছে, ঠিক আছে? আমার কাছে কি আছে? একটা অণু আছে, আমার কাছে একটা অণু আছে। এখন এই অণুর ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে তোমার এফ। তো শক্তির সমবিভাজন নীতিতে বলা আছে যে এই অণু, তার এই অণুর গতিশক্তি কত হবে, এই অণুর গতিশক্তি কত হবে সেটা শক্তি সমবিভাজন নীতিতে বলা নাই, বাট বলা আছে যে এই অণুর মোট গতিশক্তি যতই হোক না কেন, সেই মোট গতিশক্তিটা সমানভাবে এর প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডমে বিভক্ত হবে। মানে ধরো এর এর মোট শক্তি ধরো ই, এর মোট শক্তি কত? ই, ঠিক আছে? এর মোট শক্তি হচ্ছে ই, আর এর ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে এফ। তাহলে এর মোট শক্তিটা হচ্ছে কি বলছে? সমানভাবে প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডমে বিভক্ত হবে। অর্থাৎ এর এর কাছে ধরো ডিগ্রি অফ ফ্রিডম আছে কয়টা? এফটা। এফ এর মান ধরো আমি তিনটা, এফ এর মান ধরলাম আমি কত? তিন। তাহলে তার ডিগ্রি অফ ফ্রিডম একটা, এক নাম্বার ডিগ্রি অফ ফ্রিডম, দুই নাম্বার ডিগ্রি অফ ফ্রিডম, তিন নাম্বার ডিগ্রি অফ ফ্রিডম। এক নাম্বার ডিগ্রি অফ ফ্রিডমে গতিশক্তি কত থাকবে? ই বাই থ্রি। দুই নাম্বার দুই নাম্বার ডিগ্রি অফ ফ্রিডমে গতিশক্তি কত থাকবে? ই বাই থ্রি। তিন নাম্বার যে ডিগ্রি অফ ফ্রিডম, সেখানে গতিশক্তি কত থাকবে? ই বাই থ্রি। অর্থাৎ এর যে মোট গতিশক্তি, এই মোট গতিশক্তিটা তার ডিগ্রি অফ ফ্রিডমের মধ্যে সমানভাবে বন্টিত হবে। চারটা থাকলে ডিগ্রি অফ ফ্রিডম চারটা তো হয় না, ধরো পাঁচটা থাকলে এখানেও পাঁচ হয়ে যেত, এখানেও পাঁচ, এখানেও পাঁচ, চার আছে আগে একটা, ঠিক আছে সেম। আর এখানে হচ্ছে চার নাম্বারটা আর পাঁচ নাম্বারটা আর কি। তো এই ই বাই ফাইভ, অর্থাৎ সমানভাবে বন্টিত হবে। যতটা ডিগ্রি অফ ফ্রিডম আছে প্রত্যেকটার মধ্যে সমানভাবে বন্টিত হবে। প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডম কি হবে, মানে ই যদি মা হয় এবং ডিগ্রি অফ ফ্রিডম যদি তার সন্তান হয়, মা প্রত্যেকটা সন্তানকে কি দিবে? সমানভাবে খাবার দিবে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার ডিগ্রি অফ ফ্রিডমের শক্তির সমবিভাজন নীতি। সো এখন শক্তির সে সমবিভাজন নীতি, এই নীতিতে তিনি বোলসম্যান শুধু এটাই বলেন নাই যে তার মানে একটা গ্যাসীয় সিস্টেম বা একটা অণুর মোট শক্তি, একটা অণু, অনেকগুলা গ্যাস না, একটা অণুর যে মোট শক্তি, সেই মোট শক্তিতে তোমার ডিগ্রি অফ ফ্রিডমের সমানভাবে বিভক্ত হবে, এটাও যেমন বলা আছে। সেই সমানভাবে বিভক্ত হবে যে সেই পরিমাণটা কত, এটাও বলা আছে। পরিমাণটা কত বলা আছে? পরিমাণটা বলা আছে হাফ ক্যাটি, ঠিক আছে? পরিমাণটা কত বলা আছে? পরিমাণটা বলা আছে তোমার হাফ ক্যাটি, এবং এই ক্যাটা হচ্ছে তোমার বোলজম্যান কনস্ট্যান্ট। এই ক্যার মান হচ্ছে তোমার
মোলার গ্যাস ধ্রুবক ডিভাইডেড বাই তোমার অ্যাভোগাড্রোর সংখ্যা, ঠিক আছে? সো শক্তির সমবিভাজনীতে দুইটা কথা বলা আছে। প্রথম কথা হচ্ছে একটা অণুর যত শক্তি থাকবে টোটাল পুরা শক্তিটা সমানভাবে তার প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডমে বিভক্ত হয়ে যাবে, নাম্বার ওয়ান। আর বিভক্ত হওয়ার পরিমাণটা কত সেটাও বলা আছে। পরিমাণটা কত? হাফ কে টি। টি হচ্ছে কেলভিন স্কয়ার তাপমাত্রা, আর কে হচ্ছে কি তোমার এই যে বোলজম্যান কনস্ট্যান্ট, যেটার মান হচ্ছে গ্যাসীয় মোলার গ্যাস ধ্রুবককে ইয়া দিয়ে ভাগ দিছে আমি কি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে। সো তাইলে যদি এই পরিমাণে গতিশক্তি প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডমে বিভক্ত হয়, তাহলে যদি ডিগ্রি অফ ফ্রিডমের সংখ্যা এফ হয়, তাহলে মোট শক্তি ই এর মানটা কত? ই এর মানটা আমি বের করবো এখন। সরি, মোট শক্তি ই এর মানটা হচ্ছে এই দেখো, আমি কি বলছি, ই বাই এফ, এটাই তো। এই পরিমাণ শক্তি তো প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডমে বিভক্ত হয়, যেহেতু সমান পরিমাণে বিভক্ত হয়, তো এটা সমান কি হবে? হাফ কেটি। কি অনুসারে? ইকুইপার্টিশন থিওরেম বা শক্তির সমবিভাজন নীতি অনুসারে। এখান থেকে আমি কি বলতে পারি? ই সমান এফ বাই টু কে টি। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র, ঠিক আছে? শেষ। এখন আমাকে বলো, এটা হচ্ছে আমি কিসের জন্য বের করছি? একটা অণুর জন্য বের করছি, একটা অণু, শুধুমাত্র শুধুমাত্র একটা অণুর জন্য বের করছি। এখন আমার যদি এক মোল গ্যাস, বা আমার যদি ধরো, হ্যাঁ, আমার যদি এক মোল গ্যাস এর জন্য বের করতে হয়, সিম্পল। একটা অণুর জন্য যদি এই পরিমাণ শক্তি হয়, এক মোল গ্যাসে কয়টা অণু থাকে? অ্যাভোগাড্রোর সংখ্যক অণু থাকে। সো এই জিনিসটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ দিলে কত আসে? এফ বাই টু ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা ইন্টু কে ইন্টু টি, ঠিক আছে? তো একটা জিনিস দেখো, কে সমান কি বলছি? আর বাই এন এ। তো আর বাই এন কে যদি আমি এন এ দিয়ে গুণ দিই, তাহলে আমি কত পাবো? আর পাবো না। সো এক মোলের জন্য জিনিসটা কত? এফ বাই টু আর টি, রাইট? তাহলে যদি আমার এন মোল গ্যাসের জন্য বের করতে হয়, তাহলে এন মোলের জন্য গতিশক্তিটা কত? এফ বাই টু এন আর টি। এটা হচ্ছে কি আমার দ্বিতীয় সূত্র। সো আমার যদি একটা অণুর গ্যাসীয় অণুর ক্ষেত্রে শক্তি লাগে, তাহলে আমি হচ্ছে এইটা ইউজ করবো এক নাম্বার। আর আমার যদি এক মোলে বা আমাকে যদি অণুর সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমি উপরেরটা ইউজ করতে পারি। এটা একটা অণু, তো তারপর আমি অণুর সংখ্যা দিয়ে গুণ দিলে পেয়ে যাচ্ছি। আর আমার যদি তোমার ধরো এক মোল বা মোল সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমি সেকেন্ডটা ইউজ করতে পারবো। আশা করি তুমি প্রমাণটা বুঝতে পারছো পুরো জিনিসটা। আর গামা জিনিসটা তো সিম্পল। গামা এটা তোমার তাপগতিবিদ্যার বিষয়। গামা মানে হচ্ছে তোমার কি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাত। এখন স্থির আয়তনে, হ্যাঁ, এখন স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ কি, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কি, এটা আমি আজকে বোঝাবো না। এটা হয়তো অন্য কোনো ভিডিওতে বোঝাতে পারি, আর এই সিরিজের ভিডিওতে আমি বোঝাবো না। এটাতে বোঝার অনেক কিছু আছে। কেন সিপি গ্রেটার দেন সিভি, এটা তোমার কনসেপচুয়ালি, মানে ম্যাথমেটিক্যালি আমরা জানি যে সিপি মাইনাস সিভি সমান কি আর। এই সূত্রটা লিখে দিই তাহলে, দেখো। ম্যাথমেটিক্যালি আমরা কি জানি? ম্যাথমেটিক্যালি আমরা জানি যে সিপি মাইনাস সিভি সমান কি আর। কিন্তু এইটা আমরা যদিও জানি, কিন্তু আমরা হচ্ছে তোমার এইটা ছাড়াও অন্যভাবে বুঝতে পারবো যে সিপি কেন সিভি থেকে বড় হয়। এটা কনসেপ্টুয়ালি বোঝা যায়। সো এগুলো আমি আজকে ভিডিওতে এগুলো কভার করবো না, বা এই সিরিজের কোনো ভিডিওতে এটা আমি কভার করবো না। এটা আমি অন্য কোনো ভিডিওতে কখনো কভার করতেও পারি, ঠিক আছে? তোমার কনসেপচুয়াল ধারণা ক্লিয়ার করার জন্য আর কি। সো এটা মনে রাখো যে গামা হচ্ছে সিপি বাই সিভি এর অনুপাত। আর হচ্ছে গামা সমান কি? গামা সমান হচ্ছে ওয়ান প্লাস টু বাই এফ। শেষ, আর কিছু লাগবে না। মানে এফ আর গামার মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে গামা সমান ওয়ান প্লাস টু বাই এফ। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং তোমার অনেক এক্সামে এই জিনিসটা তোমার লাগবে। তোমার গামা থেকে এফ এ যাইতে হবে, এফ থেকে গামাতে যেতে হবে অনেক জায়গায়। সো কিছু কিছু জায়গায় এফ ইউজ করা সহজ, কিছু কিছু জায়গায় গামা ইউজ করা সহজ। তো তোমার এই জিনিসটা অনেক ইউজ করতে হবে। তারপর সিপি আর সিভি এগুলো হচ্ছে তোমার কি ধ্রুবক। তো আর এর মানও ধ্রুবক। এফ যদি ধ্রুবক থাকে, তাহলে সিপি আর সিভি দুইটাই কি ধ্রুবক। তার মানে কি, তোমার যদি কোনো কিছু এফ জানা থাকে, তুমি সরাসরি সিভি এর মান বের করতে পারবা, সিপি এর মানও বের করতে পারবা এই সূত্রগুলো কি করে ইউজ করে। ক্লিয়ার? তো গামার মানে ইউজ করে বের করতে পারবে, কারণ গামা আর এফ যেহেতু পরস্পর সম্পর্কযুক্ত, তো তুমি যদি এফ দিয়ে একটা সূত্র থাকে, তাহলে নিশ্চয়ই গামা দিয়েও সূত্র থাকবে। সো তবে হ্যাঁ, দেখেই বুঝতে পারছো যে গামার সূত্রটা ইউজ করা একটু কমপ্লিকেটেড, এফ এর সূত্র ইউজ করা সিম্পল। এই জন্য এফ এর সূত্রটা ইউজ আমি সবসময় করতাম। তোমরা যেটা গামারটাও করতে পারো, সমস্যা নেই। মানুষ গামারটাও মুখস্থ করে, বাট তোমার যেটা সুবিধা লাগে আর কি। কারণ বেশিরভাগ ক্ষেত্রে গামার মান দেওয়া থাকে বেসিক্যালি। তো এই আর কি। তবে গামার মান দেওয়া থাকলে তুমি এফ এর মান বের করতে পারবে, এফ এর মান দেওয়া থাকলে তুমি গামার মান বের করতে পারবা। সো আজকে এতটুকুই। পরের দিন আমি অন্য ব্লকের যে সূত্র সেটা নিয়ে আলোচনা করব। সো ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর রিজেক্টেড তো করে আছে সাথেই রাখো। সবাইকে ধন্যবাদ।